প্রশাসন তাদেরকে সাপোর্ট দিয়ে বাঁচায় রাখতে পারবে না। কবর ওখানে থাকবে না, নুরুল পাগলের কোনো বাড়ির চিহ্ন ওখানে থাকবে না। কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, রাজবাড়ী গলন্দ উপজেলায় নুরু পাগলার কবর থেকে তার লাশকে উঠিয়ে নিয়ে পোড়ানো হয়েছে। জঘন্যতম একটা কাজ করেছে তৌহিদি জনতা। তবে এই বিষয় নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং কি রাজবাড়ী জেলার ইমাম কমিটি তারা নুরু পাগলার মাজার কেন্দ্র করে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। চলুন তাদের সেই বক্তব্যগুলো শুনে আসি। যে বাড়ি আছে, বাড়ি সহ আমরা জ্বালিয়ে পুড়িয়ে, সুতরাং আমাদের দাবি এটা হবে শুধু কবর সরানো নয়, যদি তার ছেলেরা তওবা না করে, মুসলিকা না দেয়, জাতির কাছে যদি ক্ষমা না চায়, রাজবাড়ী ইমাম আকীদা সংরক্ষণ কমিটির কাছে যদি ক্ষমা না চায়, তাহলে প্রশাসনের কাছে কোনোভাবেই প্রশাসন তাদেরকে সাপোর্ট দিয়ে বাঁচায় রাখতে পারবে না। কবর ওখানে থাকবে না, নুরুল পাগলের কোনো বাড়ির চিহ্ন ওখানে থাকবে না। এটাই হবে আমাদের দাবি, রাজবাড়ী ইমাম কমিটির দাবি, ইমান আকীদা সংরক্ষণ কমিটির দাবি। আমরা একত্রিত হয়ে এই রাজবাড়িতে দ্বিতীয় আর যেন কোনো ভণ্ড মাথা চারা দিয়ে উঠতে না পারে। রাজবাড়িতে কোনো মাদার পূজা, কোনো পীর পূজা, কবর পূজা, কোনো পূজা যেন রাজবাড়িতে না হয়। ইমান আকীদা সংরক্ষণের জন্য, ইমান বাঁচানোর জন্য ইমানের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমরা জীবন দিতেও রাজি আছি। এটাই হলো ইমাম কমিটির দাবি, ইমান আকীদা সংরক্ষণ কমিটির দাবি। ধন্যবাদ সবাইকে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন রাজবাড়ী জেলার ইমাম কমিটি তারা নুরু পাগলার মাজার উচ্ছেদ করতে চেয়েছিলেন এবং কি সেখান থেকে নুরু পাগলার লাশ উঠিয়ে নিয়ে আসার পরিকল্পনা আগেই ছিল এবং কি তার বাড়িঘর উচ্ছেদ করার পরিকল্পনা ছিল, ভাঙচুর করার পরিকল্পনা ছিল। দর্শক শ্রোতা, আপনারা এই বিষয়ে অবশ্যই আপনারা দেখলেন যে ইমাম কমিটির প্রধান তাদের যে গোপন মিটিং ছিল সেই মিটিং থেকে তাদের এই বিষয়টা আলোচনা হয়েছে। তবে দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কি বলেছেন চলুন সেই ভিডিওটি দেখে আসি। কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম একটি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন, ঠিক না বেঠে? আমি যদি নেশা করি, আমি যদি জেনা করি, আমি যদি ব্যভিচার করি, আমি যদি কুফরি করি, আমি যদি মুশরিক হয়, তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা? কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা, নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন? একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে আজকে। আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কোনো ধরনের কুফরি করে থাকে, সরাসরি বহির্ভূত করে থাকে, সে যদি একদিন করে থাকে, 1 মাস করে থাকে, আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন, ঠিক কিনা? কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল
তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম একটি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড, কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়। কথা বলেন, ঠিক না বেঠিক? আপনি বলুন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে? কথা বলে অ্যালাউ করে? সে মারা গেছে, সে যদি বন্ড হয়, সে যদি প্রতারক হয়, সে যদি জাহান্নামী হয়, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, এটার ফায়সালা আল্লাহ করবেন। তুমি কবর থেকে উঠাইয়া যে তার গায়ে আগুন ধরাইছো, তুমি কয় নম্বর তুমি জানো নি? কথা বলেন, ঠিক না বেটি? বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আকবার স্লোগান দিলে কি মুমিন হওয়া যায়? মুমিন হইতে গেলে নবীর মহব্বত লাগে। কথা বলেন, ঠিক না বেটি? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে। সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন, ঠিক না বেটি? যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? আমরা দেখেছি বিগত 24 সালের 5 আগস্টের পরে আমাদের 90টা মাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো, আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের 95টা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ। সেই আল্লাহর ওলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন, বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান। কথা বলেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না। শান্তিতে কথা বলি, ভদ্রভাবে কথা বলি, খানকায় বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি। আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না, বলে দিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, অনতি বিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক। আমি আশা করব সকল ধর্মবর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য। কথা বলে, ঠিক না বেঠিক? এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন, এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন। আপনাদের মাঝে উগ্রতা নাই, নিন্দা নাই, হিংসা নাই এবং গীবত নাই। ঐক্যবদ্ধ থাকবেন। দেখবেন রাসূল পাকের আদর্শ যদি হৃদয়ে লালন করেন, দেখবেন ইনশাআল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? তা আমার নবী দুনিয়াতে এসেছেন হেদায়েতের নূর নিয়ে। কথা বলেন না? আমার নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, রাসূল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন তাহিরি সাহেব কিন্তু খুব সুন্দর জবাব দিয়েছেন যে তৌহিদি জনতার নামে যারা এই ধরনের অপকর্ম করছে, আসলে যখন নুরু পাগলা বেঁচে ছিল তারা যে অপকর্ম করছে তখন তৌহিদি জনতা এটার বিষয়ে প্রতিবাদ কেন করেনি? এখন 2 সপ্তাহ হয়ে গিয়ে তিনি মারা গেছেন, আর এখন 2 সপ্তাহ পরে তার কবর থেকে লাশ উঠিয়ে তাকে পোড়ানো হলো। এই ধরনের কাজকর্ম কোথায় পেল? এটা কি ইসলামে জায়েজ? বা এটা কোরআন হাদিসে কোথাও আছে? এটা কি ইসলামকে এটা স্বীকৃতি দেয় কোরআন সুন্নাহ মতে? কারণটা ইতিহাসে দেখেন, ইতিহাসে পূর্বে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যে কবর থেকে একটা লাশ উঠিয়ে এনে তাকে শাস্তি দেওয়া হবে। যত খারাপ মানুষই হোক, আবু জাহেল, নমরুদ, ফেরাউন যারাই ছিল তাদের কিন্তু এইভাবে শাস্তি দেওয়া হয়নি। তো বর্তমান জামানায় কিন্তু দেওয়া হচ্ছে।